Hello everyone, it's Orgo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটার সেকেন্ড পার্ট করব। আগের দিন আমরা এর পার্ট 1 কমপ্লিট করেছি, যেখানে আমরা অথার্স ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দ্য পোয়েম, মেজর ওয়ার্কস অ্যান্ড লাইন বাই লাইন কবিতা এক্সপ্লানেশন সম্পূর্ণ বাংলায় করেছি। আগের দিন যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ এই ভিডিওটা দেখে এসো, তাহলে আজকের ভিডিওর পার্টটা দেখতে তোমাদের খুব সুবিধা হবে। আমি ডেসক্রিপশনের এই আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো। কবিতার থিম বলতে কি, মানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কী নিয়ে লিখছে পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সেই বিষয়ে কিন্তু আমাদের নজর রাখতে হবে। যেমন ফার্স্ট অফ অল আমরা জানি তিনি রোম্যান্টিক পোয়েট, তাই তিনি কী নিয়ে লিখবেন? বিউটি অফ দ্য নেচার। এবং সেই নেচারটা অ্যাকচুয়ালি উনি কোথায় বসে দেখছেন? লন্ডনে বসে দেখছেন। তাহলে দুটো ইম্পর্ট্যান্ট থিম কী বেরোলো? এক নম্বর হচ্ছে বিউটি অফ নেচার, দ্বিতীয়টা হচ্ছে বিউটি অফ লন্ডন। তৃতীয়টা হলো হারমনি বিটুইন নেচার অ্যান্ড দ্য সিটি, মানে আমাদের প্রকৃতির সঙ্গে যে লন্ডন শহরের যে একটা সুন্দর মেলবন্ধন, সেটাই দেখিয়েছেন। 4 নম্বরে হচ্ছে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। পিস আর ট্র্যাঙ্কুইলিটি খুব আলাদা জিনিস নয়, দুটো মানে শান্তি। স্পিরিচুয়াল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য বিউটি, যখনই কেউ সুন্দর জিনিস দেখে সে থমকে যায়, তার মধ্যে একটা শান্তি চলে আসে। তার মানে এই কবিতা থেকে যে রিডার, সে কিন্তু এই হঠাৎ সকালের শান্তি সে নিজের মধ্যেই কিন্তু ফিল করতে পারে যদি সে কবিতার মধ্যে ডুবে যায়। আইডিয়া বা বিষয়বস্তুগুলো কী কী সেটা এক কথায়। দ্য পোয়েট অ্যাডমায়ার্স দ্য ব্রেথটেকিং বিউটি অফ লন্ডন অ্যাট ডন, যেটা আগে বলেছি যে ভোরবেলায় সকালের শান্তি যেটা দেখে সে নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। হি প্রেজেন্টস দ্য সিটি অ্যাজ কাম, সাইলেন্ট অ্যান্ড মেজেস্টিক। তিনি লন্ডনে আগে এরকম শান্ত রূপ দেখেননি, তাই তিনি লন্ডনে যে একটা নতুন রূপ দেখলেন, এই রূপটা কিন্তু তিনি প্রেজেন্ট করছেন। নেচার অ্যান্ড সিটি অ্যাপিয়ার ইন পারফেক্ট হারমনি, প্রকৃতি এবং শহরের মধ্যে কিন্তু সুন্দর মেলবন্ধন। The poem reminds us to appreciate the beauty wherever it exists, মানে তিনি আমাদের মনে করাচ্ছেন যে সুন্দরকে আলাদা জায়গায় বা আলাদাভাবে খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমাদের চারপাশে যেটা উপস্থিত আছে সেটাকেই আমাদের উপভোগ করা উচিত। ফার্স্ট সিম্বল কি, যেটার উপর দাঁড়িয়ে তিনি কবিতা লিখছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজটা কি দেখায়? যে একটা জায়গা ওয়ার, যেখানে নেচার অ্যান্ড সিটি মিট ইন পারফেক্ট হারমনি, যেখানে প্রকৃতি এবং মনুষ্য সৃষ্ট যে কৃত্রিম জগৎ সেটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে দ্য সান, দেখাচ্ছে সেটা হলো যে নতুন আশা, নতুন বিগিনিং, পিউরিটি, স্বচ্ছতা, ডিভাইন বিউটি, যে মহাজাগতিক সৌন্দর্য সেটা। 3 নম্বর, ব্রিজটা কোন নদীর ওপরে? রিভার টেমস, যেটা লন্ডনের প্রধান নদী। এই নদীটা নিজের স্বরেই বয়ে যাচ্ছে, সুতরাং এটা শান্তি দেখাচ্ছে। সাইলেন্টলি বয়ে যাওয়া, থেমে না যাওয়া, দ্য ফ্লো অফ লাইফ, এটাও দেখায় যে জীবন গতিমান। অ্যান্ড ন্যাচারাল বিউটি, যেটা প্রকৃতিরই অংশ। দ্য স্লিপিং হাউসেস, এখানে হাউসগুলো যে লন্ডনের বাড়িগুলো, সেগুলো কি দেখাচ্ছে? সাইলেন্স বলছে, প্রকৃতির সৌন্দর্যের কাছে আলাদা করে সুন্দর খুঁজতে যেতে হয় না, মানে যখনই প্রকৃতির কোলে আমরা এসে পড়ি তখন অটোমেটিক্যালি আমরা শান্তিতেই চলে আসি, রেস্টে চলে আসি। দ্য কামনেস অফ দ্য সিটি বিফোর ডেইলি লাইফ বিগিনস, ডেইলি লাইফ যখনই শুরু হয়ে যায় তখনই কিন্তু মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্য মাইটি হার্ট, শক্তিশালী হৃদয়, এখানে লন্ডনকে কিন্তু একটা মাইটি হার্ট বা শক্তিশালী হৃদয় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। লন্ডন কি ডিনোট করছে বা ব্যাখ্যা করছে? সেটা হলো যে জীবনের যে ঊর্জা মানে শক্তি, সেটা যেটা টেম্পোরারিলি রেস্ট করছে। এই লিটারারি ডিভাইস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে লাইন তুলে দেয় আর পরীক্ষায় প্রশ্ন করে যে এখানে কোন ডিভাইস ইউজ করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে সিমিলি, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, মানে শহরের সৌন্দর্যকে তুলনা করছে সিমিলি দিয়ে। আবার 3 নম্বর পয়েন্টটা দেখো, মেটাফর, এখানে কি বলছে? অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, যে সেই দানব আকারের যে দৈত্যটা সেটা যেন স্থির হয়ে রয়েছে। তাহলে প্রশ্নটা হলো, তুলনা তো প্রথম সিমিলিতেও করা হচ্ছে, মেটাফোরেও করা হচ্ছে, তাহলে পার্থক্যটা কি? সিমিলিতে একটা জিনিস খেয়াল রাখবে, তুলনা করা হবে এবং সাথে অ্যাজ এবং লাইক এই জাতীয় কথা কিন্তু থাকবে, কিন্তু মেটাফোরে দেখো তুলনা করছে কিন্তু সেখানে কিন্তু অ্যাজ বা লাইক কথাটা নেই। তারপরে লিটারারি ডিভাইস, পার্সনিফিকেশন, কোনো জড়বস্তুকে জীবন প্রদান করা হলে সেটাকে পার্সনিফিকেশন বলে। যেমন দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, মানে নদী নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে বয়ে যাচ্ছে। নদী কি নিজে বইতে পারে? না, নদীকে এই মনুষ্যত্ব প্রদান করা হয়েছে। আবার একটা লাইন দেখো, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ,
বাড়িগুলো যেন ঘুমাচ্ছে। বাড়ি তো একটা জড় বস্তু, সে ঘুমাবে কিভাবে? তার মানে বাড়িগুলোকেও কিন্তু পার্সনিফাই করা হয়েছে। তারপরে হচ্ছে হাইপারবোল। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দেখানোর মতো কিচ্ছু নেই। সত্যিই কিছু নেই, থাকতেই পারে, কিন্তু সেই মুহূর্তে আর কিছু নেই। মানে তিনি বাড়িয়ে চড়িয়ে বলছেন, মানে এক্সাজারেট করছেন। এই যে বাড়িয়ে চড়িয়ে বলা যে একটা লিটারারি ডিভাইস, এটাকে হাইপারবোল বলে, মনে রাখবে। লাস্টে বলছে ভিজুয়াল ইমেজারি। উনি এমনভাবে কবিতাটা বলছেন যেন আমরা নিজে কল্পনা করতে পারছি। দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। লাস্টে বলছে এক্সক্ল্যামেশন, ডিয়ার গড। মানে তিনি সম্ভাষণ করছেন। এক্সক্ল্যামেশন মানে নিজে ইমোশন দিয়ে তিনি ডাকছেন। এই যে ডাকা বা সম্ভাষণ বা আহ্বান করা, এটাকে বলে এক্সক্ল্যামেশন। এই ইম্পর্টেন্ট লিটারারি ডিভাইসগুলো মনে রাখবে। এমসিকিউর জন্য কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট? এই যে আগে যে লাইনগুলো বললাম, যেটা লিটারারি ডিভাইস আছে বা যেগুলো সিম্বলস রয়েছে, এই লাইন্সগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। যেমন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়েয়ার। এই সমস্ত লাইনগুলো নোট করে নেবে বইতে, যে এখান থেকে কিন্তু শূন্য স্থানগুলো তুলে নেয়। যেমন দ্য রিভার, তারপর ড্যাশ দিয়ে দিল, অ্যাট হিজ ওন ড্যাশ উইল। এই লাইনগুলো থেকে সাধারণত প্রশ্ন বেশি আসে। তাহলে ইন কনক্লুশন, চ্যাপ্টারে আমরা কী কী শিখলাম? পোয়েট সম্পর্কে জানলাম, পোয়েটস ইন্ট্রোডাকশন, তার লিটারেরি কন্ট্রিবিউশন, সে লিটারেচার কী কী কন্ট্রিবিউট করেছে, তার মেজর ওয়ার্ক, উল্লেখযোগ্য কার্যকলাপ বা উল্লেখযোগ্য লেখনীগুলো কী কী, অ্যাবাউট দ্য পোয়েম, পোয়েম সম্পর্কে জানলাম, লাইন বাই লাইন আমি সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছি, ইম্পর্ট্যান্ট থিমসগুলো এই পার্টে দিয়েছি, সেন্ট্রাল আইডিয়া, সিম্বলস, ইমেজারি, লিটারারি ডিভাইসেস সবই দিয়েছি, এবং ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্টসও দিয়েছি। আর এরপরে তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করতেও ভুলো না, কারণ তোমাদের মতামত আমার জানা জরুরি। তোমাদের যদি কোথাও আটকে যায় তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এখানে বুঝতে পারছি না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট সিরিজ। থ্যাংক ইউ সো মাচ।